হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করেই আমি রিডিংটা করি। প্রত্যেকে কমেন্টে হর হর মহাদেব লিখবে। যাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে না তারা অবশ্যই মহাদেবের কাছে প্রার্থনা করবে। উনি ভোলে মহেশ্বর, ওনাকে অল্পেতে ভোলানো যায়। ওনার সাথে যদি তুমি মন থেকে তার সাথে পুজোটা দিতে পারো তাহলে তোমার মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। 8 দিন 21 দিন, হ্যাঁ, যদি টানা 21 দিন পুজো করতে পারো নিজের সংকল্প নিয়ে মনস্কামনা করে, ভোলেনাথ খুব তাড়াতাড়ি মনস্কামনা পূর্ণ করে। ঠিক আছে, আজকে রিডিংটা করব। এখন সময় আসছে তুমি যে খুশি থাকবে জীবনভর। এখন সময় আসছে তুমি যে থাকবে খুশি জীবনভর। দেখবো আজকে কি গাইড আছে তোমাদের জন্য, কি পেতে চলেছ, কি জন্য তুমি জীবনভর খুশি থাকবে, কি তোমার চাই, ইউনিভার্স তোমার কোন ইচ্ছেটা পূর্ণ করবে, তোমার জীবনে খুশি আনন্দ ভালোবাসা কতটা ফিরে আসবে। আজকে এটা নিয়ে এই রিডিংটা করব। আজকের তোমাদেরকে একটা কথা বলবো যে প্রত্যেকে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে। কারণ ভিডিওটা এই মুহূর্তে তোমরা হয়তো ঠিকঠাকভাবে দেখছো না, হয়তো কোনো কিছু প্রবলেম চলছে, ইভেন সময় পাচ্ছ না, সময় হচ্ছে না, যার জন্যই হয়তো দেখা গেল ভিডিওটা তোমরা ঠিকভাবে দেখতে পাচ্ছ না। বাট এত সুন্দর ভিডিও, এত পজিটিভলি ভিডিওগুলি তোমরা কখনোই মিস করবে না। ঠিক আছে, সময় করে ভিডিওগুলো দেখার চেষ্টা করবে। ঠিক আছে, এখন সময় আসছে যে তুমি খুশি থাকবে জীবনভর। দেখব ইউনিভার্স তোমার কি খুশি আনতে চলেছে, ইউনিভার্স তোমাকে কতটা সহায় আছে। এখানে কুইন অফ ভ্যানের কার্ড এসছে, পেজ অফ কাপসের এনার্জি, দ্য ডেভিলের কার্ড এসছে, কুইন অফ পেন্টিকেল। আমি দেখিয়ে দেব কার্ডগুলো একটা একটা করে, খুব সুন্দর। দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে। ইস, এত সুন্দর কার্ড এসছে না, তোমাদের ভাগ্য অবশ্যই বদলাতে চলেছে। তোমার জীবনে খুশি আসছে কিসের জানো? যে প্রবলেমটার জন্য তুমি এত কষ্ট পাচ্ছ, সেই প্রবলেমটা তোমার খুব দ্রুত সলভ হতে চলেছে। সেটা তোমার পারিবারিক কোনো প্রবলেম হতে পারে, সম্পর্কের মধ্যে থার্ড পার্টি আছে প্রবলেম হতে পারে, বাবা মায়ের সাথে প্রবলেম হতে পারে, আত্মীয় স্বজনের সাথে প্রবলেম হতে পারে, কোনো কিছু নিয়ে ম্যানিফেস্টেশন করছো, সেই ইচ্ছেটা তোমার পূরণ হচ্ছে না, সেটা হতে পারে। ইভেন তোমার পার্টনার নিয়ে কোনো প্রবলেম থাকলে সেটার প্রবলেম সলভ হবে। ইভেন তোমার জীবনে কোনো থার্ড পার্টি যদি তোমাকে প্রবলেম করছে, সেই জায়গাটা সলিউশন দেখতে পাবে। মানে প্রতিটা মুহূর্তে তুমি যে ফিল করছো, যেটা তোমার মনের মধ্যে চ্যান্ট করছো, সেটাই তোমার সাথে হতে চলেছে। তুমি চাইছো তোমার জীবন থেকে দুষ্টু লোক সরে যাক, দুষ্টু মানুষ যেন তোমার জীবনে না থাকে। সেটা কেউ হতে পারে, এমনও হতে পারে যে রিলেশনের মাঝে, দুজনের ভালোবাসার রিলেশনের মাঝে কোনো থার্ড পার্টি ঢুকেছে। সে মানুষটা তোমার জীবন থেকে সরে যাবে কি না, তুমি খুশি জীবনযাপন করতে পারবে কি না, তোমার জীবনে সুখ আছে কি না, শান্তি আছে কি না, নানান কিছু প্রশ্ন তোমার মনের মধ্যে কাজ করছে। তোমার ভালোবাসার রিলেশন হয়তো ভেঙে গেছে, তোমাকে হয়তো ব্লক করেছে,
মেসেজ করছে না, তোমার সাথে কোনো কন্ট্যাক্ট করছে না, তোমাকে এখন বর্তমান কোনোভাবেই যোগাযোগ করতে চাইছে না, সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে। কেননা তোমার জীবনে যে ব্যক্তির জন্য তোমার প্রবলেম হচ্ছে, সেই ব্যক্তিটাই তোমাদের মাঝে থাকবে না। সেক্ষেত্রে তুমি 100% থাকতে পারো, শিওর থাকতে পারো, 100% তুমি শিওর থাকতে পারো যে যাকে নিয়ে যেভাবে তোমার প্রবলেম চলছে, সেই প্রবলেম তোমার সলভ হতে চলেছে। কেননা এখানে কুইন অফ সোর্সের কার্ড এসছে। তোমার জীবনে যা কিছু চাওয়া, যা কিছু পাওয়া, সেটা হয়তো তুমি বর্তমান পেয়ে গেছো, বাট কোনো একজন ব্যক্তির জন্য তুমি হয়তো কষ্ট পাচ্ছ। সেই ব্যক্তিটা তোমার জীবন থেকে সরে গেলে হয়তো তোমার জীবনটা সুন্দর হবে, এটার কামনা করছো, প্রার্থনা করছো। সেই কামনা প্রার্থনাটা তোমার পূর্ণ হতে চলেছে। ঠিক আছে? তুমি যার জন্য ওয়েট করছো, যাকে তুমি পেলে সারা জীবনের জন্য খুশি থাকবে, সেই মানুষটার অপেক্ষা করছো। কোনো কর্মে হয়তো প্রবলেম হয়েছে যে কর্মটা আমার সঠিক হবে কি না, আমার কর্মের জায়গাটা স্ট্রং হবে কি না, আমার অর্থনৈতিক অভাবটা মিটবে কি না, অনেক টাকা পয়সা লেনদেন করছো, বাট এখন একটা প্রবলেম এসেছে, সেই প্রবলেমটা সলভ হবে কি না, অর্থনৈতিক কোনো প্রবলেম যদি তোমার জীবনে এসে থাকে, সেই প্রবলেমটা সলভ হবে। হয়তো দেখা গেল তুমি কোনো জায়গায় লোন করেছো, বাট নিজেরই কতগুলো টাকা অন্যের কাছে পড়ে আছে, সেটা পেতে চাইছো। লটারি কাটছো, লটারি পাচ্ছ না, মানে অর্থের প্রয়োজন, অর্থের যে প্রয়োজনটা সেটা তোমার মিটতে চলেছে। তুমি যে রিলেশনে আছো, যে রিলেশনটা নিয়ে তুমি নিজের মধ্যে এখন একটা প্রবলেম চলছে, সেই প্রবলেমটা কি তোমার ঠিক হবে? হ্যাঁ, সেই প্রবলেমটা ঠিক হবে। তুমি যাকে চাইছো মন থেকে, সে মানুষটা কি তোমার কাছে ফিরে আসবে? অপেক্ষা করছো কারোর জন্য, অর্থের জন্য অপেক্ষা করছো, নিজের মনের মানুষের জন্য অপেক্ষা করছো, নিজের কর্মের জায়গা স্ট্রং করার জন্য অপেক্ষা করছো, কোনো জবের চেষ্টা করছো, মানে কোনো কর্ম, ভালো কর্ম করতে চাইছো, সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হবে কি না, সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হবে। তোমার হার মনোকামনা পূর্ণ হতে চলেছে। তোমার জীবনে অফুরন্ত খুশি আসতে চলেছে, কারণ এখানে খুশিরই একটা বার্তা এসেছে। পেজ অফ কাপস, ইউনিভার্স বলছে তোমার মনের কামনা পূর্ণ হবে। পেজ অফ কাপস তোমাকে পজিটিভ এনার্জি দিচ্ছে। তুমি যদি মনে মনে সবসময় ভাবো যে আমার ক্ষতি হচ্ছে, আমার ক্ষতি হচ্ছে, আমার ক্ষতি হচ্ছে, তাহলে তোমার ক্ষতিই হবে। আর যদি মনে মনে ভাবো তুমি আমার সাথে ভালো হচ্ছে, ভালো হচ্ছে, আমার সাথে যা হচ্ছে ভালো হচ্ছে, আমি খুশি আছি, আমি আনন্দ আছি, তবে তুমি ভরপুর আনন্দ পাবে, ভরপুর খুশি তোমার জীবনে আসবে। তোমার মনের মানুষ তোমার কাছে ফিরে আসবে। এই পেজ অফ কাপস হচ্ছে মনের মানুষকে ফিরিয়ে আনার কার্ড। যে মনের মানুষটা তুমি অপেক্ষা করছো, সেই মনের মানুষটা তোমার জন্য এখন অপেক্ষা করছে। কারণ তোমার জীবনে যত রকম বাধা আছে, বাধাগুলো সব কেটে গেছে। দেখো, অনেকে হয়তো তোমার সাথে টুকটাক করছে, বা তোমার ভালোবাসার মানুষটার সাথে টুকটাক করছে। অনেক সময় দেখবে টুকটাক করলে না কাজে লাগে না, অনেক সময় ফাড়াটা কেটে যায়। যেমন তোমার সাথে কোনো টুকটাক করেছে, এমন কিছু টুকটাক করেছে তোমার বরকে, তোমার হাজবেন্ডকে, বা ইভেন তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, যেই হোক না কেন, তার বাড়ির লোক যদি তাকে টুকটাক করে থাকে, তার মন মানসিকতা চেঞ্জ করার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে বলবো
মানে বলে না ঝড়ে বক মরেছে, ফকিরের কেরামতি বেড়েছে। ঠিক আছে, তোমার যদি কেউ টুকটাক করে থাকে, কেউ যদি অন্যায় করে থাকে, সেটা তোমার জন্য ভালো হতে চলেছে। কারণ দেখবে অনেক সময় আমরা ঢিল ছুঁড়ি, হয়তো কোনো জায়গায় টার্গেট করে ঢিলটা ছুঁড়েছি, সেখানে না লেগে অন্য জায়গায় লেগেছে। মনে করো কাউকে আমি মারতে চাইছি, একটা নিশানা নিয়েছি, সেই নিশানাটা আমার অন্য দিকে চলে গেছে, তাহলে কি হলো? যাকে নিশানা নিয়েছি সে বেঁচে গেল। সেরকমই একটা সিচুয়েশন তোমার জীবনে ঘটতে চলেছে। অর্থনৈতিক জীবন তো তোমার সুখে আসবেই, বাট ভালোবাসারও সুখ তুমি অফুরন্ত পাবে। তোমার জীবনে এমন একজন ব্যক্তি আছে যে নাকি তোমার টুকটাক করছে। ঠিক আছে, যে টুকটাক করছে তার টুকটাক কোনো কাজে লাগছে না। হয়তো দেখা গেল এমন মানুষের কাছে টুকটাক করেছে যে কোনো কাজই হচ্ছে না, বাট তোমাদের দুজনের মিলন হয়ে গেছে, তোমাদের দুজনের বিবাহ হয়ে গেছে, তোমাদের দুজনের ভালোবাসায় পরিপূর্ণতা পেয়েছো, দুজন দুজনকে বুঝতে শিখেছো, দুজন দুজনকে মেনে নিয়েছো। বাট এখানে তন্ত্রক্রিয়া কোনো কাজেই লাগলো না। হয়তো করতে গেছে একটা, হয়ে গেছে আর একটা। যেমন যদি বিচ্ছেদ করাতে থাকে, বিচ্ছেদ যদি করায়, বিচ্ছেদ ক্ষেত্রে যদি সঠিকভাবে বাবা মায়ের নাম না বলতে পারে, সঠিকভাবে যদি বিচ্ছেদ না করাতে পারে, তাহলে সেক্ষেত্রে তোমার ভালো হবে, ক্ষতি হবে না। ঠিক আছে, তোমার যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমটাও সলভ হয়ে যাবে। এখানে আমি বলবো অনেকের বিয়ে নিয়ে সমস্যা চলছে, বিয়েটা হবে কি? হ্যাঁ, তোমার বিয়েটা হতে চলেছে, ইমিডিয়েট তোমার বিয়েটা হতে চলেছে, বিয়ের কোনো সংবাদ আসছে, তুমি তোমার সুখী জীবন, খুশি জীবন যাপন করতে চলেছ, খুশি তোমার জীবনে আসছে, এতটা খুশি আসছে তোমার জীবনে যেটা তুমি কখনোই অনুভব করনি, কখনো কল্পনাও করনি, কখনো ভাবোনি যে তোমার জীবনে এরকম সুখ আসবে, শান্তি আসবে। তোমার জীবনটা খুব সুন্দর, ইভেন স্বাভাবিক হতে চলেছে। মন থেকে তুমি যেটা চাইছো সেটাই তোমার সাথে ঘটতে চলেছে। আমরা দেখো যা চাই মন থেকে সেটাই কিন্তু পাই। তুমি হয়তো এমন কিছু ফিল করেছো, এমন কিছু উইশ করেছো, এমন সময় হয়তো কিছু চ্যান্ট করেছো যে সময়টা হয়তো তোমার জন্য ভালো ছিল, বাট ওই সময়টা ভালো ছিল, দিনটা ভালো ছিল, নক্ষত্রটা ভালো ছিল। হ্যাঁ, এমন সময় হয়তো তুমি কোনো উইশ করেছো, সেই উইশটা তোমার ফুলফিল হতে চলেছে। দেখো আমরা যেমন বলি পূর্ণিমাতে তেজপাতায় লিখে ম্যানিফেস্টেশন করো, পূর্ণিমাতে করলে তোমার ইচ্ছেটা খুব দ্রুত পূর্ণ হয়। এমনি তুমি করতে পারো, অমাবস্যায় করতে পারো, পূর্ণিমায় করতে পারো, শনিবার মঙ্গলবার করতে পারো। এই যে তন্ত্রক্রিয়ার জন্য যে তোমার সময়গুলো, আমরা সময়ের অপেক্ষা করি, কবে শনিবার আসবে, কবে মঙ্গলবার আসবে, কবে অমাবস্যা আসবে, কবে পূর্ণিমা আসবে, তবে কাজগুলো করব। এই সময়গুলো কাজ করলে তন্ত্র কাজটা খুব ভালো হয় আর তন্ত্র কাজটা সঠিক হয়। যার জন্য বলবো, তোমার যে ক্ষতি করতে চাইছে, তোমার ক্ষতি করতে গিয়ে তোমার সে ভালো করছে, তোমার জীবনে অফুরন্ত খুশি আসছে, জীবনভর তুমি সুখে শান্তিতে কাটাবে। কেননা এখানে কুইন অফ পেন্টিকেল এসছে, কুইন অফ পেন্টিকেল মানে তোমার জীবনে ভালোবাসা, অর্থ, সম্মান, বাড়ি ঘর সব কিছু পরিপূর্ণ থাকবে, পরিপূর্ণভাবে তুমি তোমার জীবনে সব কিছু পাবে। এখানে কেন বললাম দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, দ্য ওয়ার্ল্ড মানে ভাগ্য, ভাগ্য তোমার সহায় আছে। আমাদের অনেক সময় লাক ফেভার করে, কেউ কিছু অন্যায় করলেও সেটা গায়ে লাগে না, কারণ সময়টা যদি ভালো থাকে, তোমার লাকটা যদি ভালো থাকে, আর তুমি যদি সর্বক্ষণ পজিটিভ থাকো, তুমি যখনই সর্বক্ষণ পজিটিভ থাকবে
দেখবে ধীরে ধীরে তোমার জীবনে খালি খুশির সংবাদ আসবে। যত তুমি দুঃখভাবে থাকবে, তত তোমার জীবনে দুঃখ আসবে। তুমি দুঃখকে ভুলে যদি একবার পজিটিভ হতে পারো, সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে তুমি নিজের মনকে একবার খুশি করতে পারো, তুরন্ত তোমার জীবনে খুশি চলে আসবে। তুরন্ত তোমার জীবনে খুশি চলে আসবে। খুশি থাকা মানে জীবনে খুশি আসা। তুমি যতটা খুশি থাকবে, ততটাই খুশি তোমার জীবনে আসবে। জানি যদি ভালোবাসার মানুষ ফেলে চলে যায়, তাহলে সেক্ষেত্রে দুঃখ ছাড়া আর কিছুই থাকে না। প্রতিটা মুহূর্তে আমরা দুঃখ ফিল করি, কষ্ট ফিল করি, ঠিক আছে? প্রতিটা মুহূর্তে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন একটু ভালো থাকতে পারি, যেন একটু খুশি থাকতে পারি। আমার ভালোবাসার মানুষটা যেন আমাকে একটু ভালোবাসে, একটু শ্রদ্ধা করে, একটু যেন আমাকে সম্মান করে। আমরা কিন্তু এগুলোর পেছনেই ছুটে বেড়াই। জীবনে আমরা খুশির জন্য অনেক কিছু করে থাকি। আমরা নিজেদের খুশি পাবার জন্য অন্যায়ও করে থাকি, ভুল পথেও চলে থাকি। বাট সেক্ষেত্রে সেই খুশিটা কিন্তু বেশি দিন থাকে না। যখনই তুমি মনে করবে যে তোমার জীবনে খুশি আসছে, তখনই তোমাকে পজিটিভ থাকতে হবে, তাহলেই তোমার জীবনে খুশি আসবে। এতদিন থেকে তুমি যার অপেক্ষা করছো, সে দেখো তোমার পাশে এসে দাঁড়িয়েছে। ভালো করে খেয়াল করো, সে মানুষটা দ্রুত ছুটে আসছে তোমার কাছে। সে মানুষটা তোমাকে সব সময় ফিল করছে। তোমার মানুষটা তোমাকে ব্লগ খুলে দিয়েছে, তোমাকে মেসেজ করেছে, তোমাকে আই লাভ ইউ বলেছে, তোমাকে আমি ভালোবাসি বোঝানোর চেষ্টা করছে। দেখো তোমার জীবনে খুশি এসে গেছে। যাকে পেলে তুমি খুশি থাকবে, সেই খুশি তোমার জীবনে এসেছে। বাট ভিডিও দেখে যদি তুমি মনে করো হ্যাঁ আমার জীবনে সব ঠিক হয়ে গেছে, তবে সব কিছু তোমার ঠিক হয়ে গেছে, সব প্রবলেম তোমার সলভ হয়ে গেছে। আমরা কান্নাকাটি করি, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বরের নাম গান গাই, তা সত্ত্বেও আমরা কষ্ট পাই। কেন? কেন? আমরা লোক দেখানো সব কিছু যদি করি, তাহলে কষ্ট পাব। পুজো আর্চা কিছুই করতে হয় না, যদি তোমার অন্তরাত্মা পুজো করে। তোমার ভেতরেই ভগবানকে পুজো করছে, সেটাতেই তুমি ফল লাভ করবে। আমি ভেতরে মায়ের পুজো করছি, ভেতরে মায়ের সেবা দিচ্ছি, ভেতরে মাকে ডাকছি, সেটাই আমার পুজো। আর যা কিছু আমরা করি, ভোগ যাই কিছু করি, আমরা ঠাকুরের পুজো কাশি ঘন্টা বাজিয়ে যাই কিছু করে থাকি, সেটা ঠাকুরকে জাগানোর জন্য, ঠাকুরকে জাগৃত করব, ভগবান যেন আমাদের পুজো গ্রহণ করে তার জন্য বাজাবো। আর যারা করতে পারে না, তারা কিন্তু অন্তরের মধ্যে ভগবানকে বসিয়ে রেখেছে। ভেতর থেকে সে ফিল করছে, হে ঈশ্বর আমি তোমার জন্য কিছু করতে পারছি না, এটাই তার পুজো হয়ে গেছে। আমরা যখন মনের থেকে বলি ভগবান তোমার জন্য কিচ্ছু করতে পারছি না, তখনই ভগবানের পুজো হয়ে গেছে, ঈশ্বরের কাছে তোমার কথাটা পৌঁছে গেছে। অন্তর আত্মার কথা ঈশ্বরের কাছে পৌঁছয়, আর কোনো কিছুই পৌঁছয় না। আমি যে এত কথা বলছি, রিডিং করছি, ইউনিভার্সের ব্লেসিংগুলো তোমাদের কাছে তুলে ধরছি, বাট এটা আমার মুখের ভাষা। আদৌ যদি ভাষাটা না বলি, তোমরা আদৌ বুঝতে পারবে না। অটোমেটিকলি ইউনিভার্সের কাছে পৌঁছে গেছে, কিন্তু আমি মুখ দিয়ে বলছি, বাট আমার ভেতর থেকে কিন্তু অন্য কথা বলছে। আমার ভেতর থেকে এটাই বলছে যে ইউনিভার্স তুমি সবার জন্য যা ব্লেসিং দেবে, পজিটিভ কিছু দিও, পজিটিভ যেন সবাই থাকতে পারে, সবার জীবনে যেন খুশি ঘুরে আসে, সবার জীবনে যেন ভালোবাসা ঘুরে আসে,
সবার জীবনে যেন প্রচুর অর্থ আসে, সবার জীবনে যেন কর্মের জায়গাটা ভালো থাকে, এইগুলো কিন্তু আমি ভেতর থেকে বলতে থাকি। ইভেন আমি যখন পুজো করি, মায়ের পুজো করি, তখনও কিন্তু মাকে বলি, মা আমার সাথে যারা জুড়ে আছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছে, যারা কমেন্ট করছে, তাদেরকে তুমি রক্ষা করো। আমি কিন্তু সব সময় এটা বলে থাকি। একদিন না একদিন তোমরা ঠিক সেই রাস্তা পেয়ে যাবে। তোমরা যেই রাস্তা খুঁজছো, যাকে খুঁজছো, যা খুঁজছো সেটা তুমি পেয়ে যাবে। বাট মনে মনে তোমাকে চ্যান্ট করতে হবে, যা চাই তোমার মনে মনে চ্যান্ট করতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। দেখবো এমন সময় আসছে তুমি যে খুশি থাকবে জীবনভর। তোমার মানুষটা তোমার কাছে চলে আসছে, বাট তোমার সাথে তন্ত্রক্রিয়া হচ্ছে, সেটা কেটে গেছে, ঠিক আছে? তোমার বাড়ি, তোমার ঘর, তোমার পরিবার সব তোমার কাছেই আছে। তোমার আছে, তোমারই থাকবে। অর্থ, জীবনে অর্থ নিয়ে কষ্ট পাচ্ছ, অর্থর জায়গাটা তোমার বাটা মাথা ডেকে এসছে কিং অফ সোর্স। দেখো, তুমি যার জন্যই অপেক্ষা করে থাকো না কেন, সেটাই তোমার জীবনে আসছে। কি চাইছো তুমি? কোনো মানুষকে মনে মনে ফিল করছো যে এই মানুষটা যেন ঠিক হয়ে যায়, এই মানুষটার জন্য মন মানসিকতা ঠিক হয়ে যায়, মানুষটি যেন আমার কাছে ফিরে আসে, সে যেন ভালো থাকে, আমাকেও যেন ভালো রাখে, এরকম তুমি ফিল করছো? সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে, ঠিক আছে? তোমাকে যারা মানতে নারাজ, তারাও তোমাকে মেনে নেবে। যা তুমি চাইছো সেটা তুমি খুশি খুশি পেয়ে যাবে। তোমার ঘর, তোমার সংসার, তোমার বাড়ি, তোমার পরিবার যেন ঠিক থাকে, ভালো থাকে, এটাতেই তুমি খুশি থাকবে, সেই জায়গাটা তোমার ঠিক হতে চলেছে, ঠিক আছে? এখানে কিং অফ সোর্সের কার্ড এসছে, ওয়ানের কার্ড এসছে, কিং অফ ওয়ানের কার্ড এসছে। তোমার জায়গা, তোমার স্থান, সম্মান, তোমার ভালোবাসা, তুমি যেই জায়গাটা থাকলে সব থেকে কমফর্টেবল থাকবে, সেই কমফর্টেবল জায়গাটা তুমি খুঁজছো, সেটা তুমি অবশ্যই পাবে। বাট তোমার প্রতিটা মুহূর্তে যা ফিল হচ্ছে, সেই খুশিটাই তুমি তোমার জীবনে পাবে। মন থেকে শুধু চাইতে হবে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করতে হবে। এখানে 7 অফ পেন্টিকেল এসছে। অপশন তোমার সামনে প্রচুর আছে, তুমি কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছ। তুমি চিন্তা করছো আমি কোন পথে যাব, কোনটা আমার জন্য ঠিক, কোনটা ভুল। তাহলে তুমি তোমার মনে অন্তর আত্মাকে বলো, অন্তর আত্মা তোমাকে সাড়া দেবে। অনুভব করো, দেখো ভেতর কি বলছে, সেটাই করো তুমি। দেখবে তোমার জীবনে খুশি তুমি নিজেই ফিরিয়ে আনতে পারবে। অর্থ, অর্থ নিয়ে কোনো প্রবলেম চলছে, অর্থের অনটন তোমার ঘুচে যাবে। তোমার জীবনে এতটাই অর্থ, এতটাই অপশন আসবে যে তুমি জীবনভর খুশি থাকবে। প্রচুর অর্থ তোমার জীবনে আসবে, কারণ এখানে 7 অফ পেন্টিকেল এসছে। তার জন্য তোমাকে কি করতে হবে? কর্ম করতে হবে, মন দিয়ে কর্ম করতে হবে, আর পজিটিভলি ভিতর থেকে ফিল করতে হবে আমি প্রচুর টাকার মালিক, আমার প্রচুর অর্থ আছে, আমার প্রচুর ভালোবাসা আছে, আমার মানুষকে আমি ফিরে পেয়েছি, আমার পাশে আমার মানুষ দাঁড়িয়ে আছে। এই যে পজিটিভ ফিলগুলো, এগুলো যদি করতে পারো, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তুমি তোমার জায়গায় ইমপ্রুভ করতে পারবে। বাট ভালোবাসার যখন তোমার সরে যাবে, তখন চিন্তা করবে তার সাথে একটা সোলমেট কানেকশন তোমার আছে। এই সোলমেট কানেকশন তোমাকে আবার কানেকশন করে দেবে। যত কিছু তোমার সঙ্গে দমনা হয়ে থাকুক, ব্লক করে রাখুক, তোমাকে ছেড়ে চলে যাক, যেখানেই যাক,
আলটিমেটলি সে কিন্তু ঘুরে আবার তোমার কাছে আসবে, কারণ তোমার সাথে একটা কানেকশান আছে, ডিভাইন কানেকশান। এই ডিভাইন কানেকশান যদি থাকে, সে মানুষটা বেশি দিন দূরে থাকতে পারবে না। একদিন না একদিন সে মানুষটা তোমার কাছে ফিরে আসবে। হয়তো সেই সময়টা ঠিক হবে না, সেই সময়টা হয়তো দেখা গেল তোমার জীবনটা পাল্টে গেছে, তার জীবনটাও পাল্টে গেছে, বাট সে কিন্তু ফিরে আসবেই। এখানে 7 অফ কাপসের এনার্জি, 7 অফ কাপস। দেখো এখানে তোমার সামনে এই মানে ধনরত্নগুলো তোমার সামনে আছে, বাট তুমি কিন্তু কোনোটাই নিতে পারছো না। কেন পারছো না? তুমি ভয়ে ভীত হয়ে আছো, তুমি নেগেটিভ হয়ে আছো। তোমার সামনে অনেক রকম অপশন আছে, সেই অপশনগুলো তুমি চুজ করতে পারছো না। তোমার নিজের ভুলের জন্য তুমি সম্পদ থেকে বঞ্চিত হচ্ছ, তোমার জীবনে খুশির থেকে তুমি বঞ্চিত হচ্ছ। যখনই তোমার সামনে কোনো সুযোগ আসবে, অপরচুনিটি আসবে, তখন তুমি সেইভাবেই তোমাকে ডিল করতে হবে। তোমাকে নেগেটিভ হলে হবে না, তোমাকে পজিটিভ থাকতে হবে। চিন্তাধারাটা মনের ভেতর থেকে নেবে। অনেক সময় হয়তো ডিসিশান নিতে পারছো না, অনেক সময় হয়তো ভাবছো, ভেতরে ভাবছো একটা, মুখ দিয়ে বলছো আর একটা, ভেতরে করছে একটা, বাইরে দিয়ে তুমি আর একটা কর্ম করছো। তাহলে হবে না। তোমার অন্তরাত্মা কি বলছে সেটাকে ঠান্ডা মাথায় তুমি ভাবার চেষ্টা করো, একদম ঠান্ডা মাথায়, যে ভেতর কি বলছে। চোখ বন্ধ করে 10 মিনিট বসে চিন্তা করো, ভাবো ভেতর কি করছে, তোমার ভেতরে কি বলছে, ভিতরে কে বসে আছে। ভেতর থেকে নেগেটিভ এনার্জিটাকে তুলে ছিঁড়ে ফেলে দাও। জীবনে খুশি থাকতে হলে সব সময়ের জন্য পজিটিভ থাকতে হবে, তাহলেই তোমার জীবনে অটোমেটিক খুশি আসবে, অটোমেটিক খুশি আসবে। নিজের জীবনে খুশি আনাটা এমন কিছু কঠিন কাজ নয়, খুব সাধারণ সোজা কাজ। দেখো আমি এখানে বসে আছি, বাট আমার মন এখন বিদেশ চলে গেছে, আমি হয়তো বাইরে চলে গেছি। সেই মনটাকে কন্ট্রোল করতে হবে, মনকে একাগ্র করতে হবে, মনকে শান্ত করতে হবে, ভেতরের অন্তরাত্মার কথা শুনতে হবে, কি বলছে ভেতর, সেইভাবে তুমি আগামী পথগুলো এগোবে। হয়তো রিডিং দেখছো, কিছু সময় পজিটিভ থাকছো, ওই সময়টা যে তুমি ভেতর থেকে একটা পজিটিভ এনার্জি, ইভেন পজিটিভ কোনো উইশ করে ফেলেছো না, যে এই ভিডিওতে যেটা হয়েছে, যেটা শুনেছি সেটাই আমার সাথে হয়েছে, ওই পজিটিভ যে তুমি যে ভেতর থেকে বলে ফেলেছো না, ওটা তোমার সাথে সাকসেস হবে। ওটা তুমি একদিন না একদিন পাবেই। তুমি যদি মন থেকে বলে থাকো, অনেক সময় ভিডিও দেখতে দেখতে আমরা ভাবি, ইস আমি যদি এরকম হতাম, ভেতর থেকে আমরা যদি সেটা ভাবি, তবে আমি সেরকম হব। আমি যেমন সর্বদা ফিল করি যে ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাই, আর কোনো কিছু এখন ভালো লাগে না, আমি ইউনিভার্সের কাছে চলে যাই। আমার একটাই কল্পনা, একটাই চিন্তাধারা, আমি ইউনিভার্সের সাথে থাকতে চাই, ইউনিভার্সের কাছে চলে যেতে চাই। এই জীবনে আমি আর কিছুই চাই না। যা দিয়েছে ইউনিভার্স আমাকে যথেষ্ট দিয়েছে, কারণ এগুলো আমি ইউনিভার্সের কাছ থেকে চেয়ে নিয়েছি। এই যে আমার বন্ধু, এত বন্ধুরা আছো তোমরা সবাই, আমাকে ভালোবাসো, কমেন্ট করছো, আমাকে আমার জন্য প্রার্থনা করছো। অনেকেই কমেন্ট করে, দিদি তুমি ভালো থেকো, ম্যাম তুমি ভালো থেকো, তোমার জন্য দোয়া করছি, তোমার জন্য প্রার্থনা করছি। এটা কজনের ভাগ্যে আছে বলো? আমার ভাগ্যে সেটাও আছে। এটা আমি চেয়েছি। আমি সবাইকে আপন মনে করি। তোমরা আমার ক্যামেরার বাইরে থাকলে কি হবে, তোমাদের সাথে আমি কানেক্ট হয়ে যাই। কীরকম কানেক্ট হয়ে যাই? যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেছো, তাদের সঙ্গে আমার অটোমেটিক একটা সোলমেট কানেকশান আছে, অটোমেটিক ডিভাইন কানেকশান আছে। তোমার সাথে আমি কানেক্ট হয়ে আছি, অটোমেটিক কানেক্ট হয়ে আছি। যার জন্যই তো তোমাদের এই বার্তাগুলো আমি বোঝাতে পারছি।
তোমার সাথে আমি কানেক্টেড। যারা সাবস্ক্রাইব করেছো, লাইক করেছো, শেয়ার করেছো, কমেন্ট করেছো, তারা কিন্তু আমার সাথে জুড়ে আছো। এটা জানো কি? হ্যাঁ, এখানে দেখো কিং অফ ভ্যানের কার্ড এসছে। তোমার জীবনে খুশি খুব দ্রুত আসছে, ঠিক আছে? সময় এখন তোমার দিকে আছে। সময়, সুযোগ সব কিছু তুমি পাবে। এই সময় সুযোগে নিজের খুশিটাকে খুঁজে নেবে, নিজের খুশিটাকে কাছে টেনে নেবে, নিজের খুশিকে সব সময় ধরে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? তোমার মনের মানুষ যদি তোমার থেকে দূরে থাকে, সে মানুষটা তোমার কাছে চলে আসবে। 100-200% তোমার মানুষ তোমার কাছে ফিরে আসবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।